কোনো দোষ না করেই জেল খাটতে হয়েছে 14 বছর, আর তা প্রমাণ করে খালাস পেতে লাগলো আরো 8 বছর। 20 বছর বয়সে জেলের 4 দেয়ালে আটকে থাকা সেই তরতাজা যুবকের বয়স এখন 42। যে অপরাধ তিনি করেননি, সেই অপরাধে জীবন থেকে ঝরে গেল নিজেকে গড়ার স্বর্ণালী সময়গুলো। এ দায় কার? আমি যে নির্দোষ হয়েছি, আমি খালি খেলে আমার জীবনের লাইফটা আমার শেষ করে ফেলাই দিছে। এখানেই শেষ নয়, ইব্রাহিম আলী শেখের জীবনের বাস্তব চিত্র সিনেমার গল্পকেও হার মানায়। তিনি জেল হাজতে থাকায় সংসারে নেমে আসে অনটন। স্ত্রীর দিকে পড়শিদের বাঁকা চাহনি, স্বামী হত্যা মামলার আসামি। অপমান সহ্য করতে না পেরে 2 মাসের কন্যা সন্তানকে ফেলে চলে যায় স্ত্রী। একবার চিন্তা করতে পারেন, একজন মানুষ দুনিয়ায় সর্বোচ্চ বেঁচে থাকে 60-70 বছর, তার ভিতর তাকে 22টি বছর বিনা অপরাধে কারাগারে আটকে রাখার পরে তারপরে তাকে ছাড়ছে। 22 বছর পরে জানতে পেরেছে যে এই ব্যক্তি নির্দোষ। অন্যায় ভাবে এই যে মানুষটার 22টা বছর তার ধ্বংস করে দিল, 22টা বছর যে তার এরকম ভাবে ধূলিসাৎ করে দিল, এটার জবাব কে দিবে ভাই? তার বয়স যখন 20-21 বছর তখন তাকে জেলবন্দি করে, তখন তাকে কারাগারে নিয়ে যায়। আর তার যখন 42 বছর বয়স তখন তাকে কারাগার থেকে মুক্ত করে। এই 20 থেকে 42 বছর একজন মানুষের গড়ে ওঠার জন্য বা একজন মানুষ সফল হওয়ার জন্য যে সময়টা থাকে, সেই সময়টাই এই সময়টা। 20 থেকে 40 বছরের মাঝে যে সময়টা থাকে, এটাই হলো মানুষের সফল হওয়ার সময়। এই সময়টা যদি তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখে, কোন দেশে বসবাস করি আমরা ভাই? সত্যি এই বিষয়টা যখন আমি ভাবতেছি, ভাবলেই আমার চোখের অশ্রু বের হয়ে যাচ্ছে, ভাবলেই কেমন যেন আমার কান্না আসতেছে যে অন্যায়ভাবে অপরাধবিহীন একজন ব্যক্তিকে 22টা বছর কারাবন্দি করে রাখে, 22টা বছর জেলবন্দি করে রাখে। 22 বছর পরে যে জানতে পারে যে সত্যিকারে এই ব্যক্তি অপরাধী না, ওই ব্যক্তির কেমন লাগতেছে তাহলে চিন্তা করে দেখেন ভাই, কোন দেশে আমরা বসবাস করি? একজন ব্যক্তি অপরাধী কিনা এটা তো সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতর জানা যায় যে এই ব্যক্তি কি সত্যিকার অপরাধী, এই ব্যক্তি কি সত্যিকার দোষী নাকি এই ব্যক্তি নির্দোষী। এটা তো জানতে 1 সপ্তাহ সময় হলেই হয়ে যায়। তাই আপনারা 22টি বছর একজন ব্যক্তিকে কারাগারে আটকে রেখে তার 22টি বছর ধূলিসাৎ করে দিয়েছেন। এর প্রত্যেকটি সেকেন্ডের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের যারা একে অন্যায়ভাবে জেলবন্দি করে কারাগারে আটকিয়ে রেখেছেন, যেসব সরকার বা যেসব আইন শৃঙ্খলা বাহিনী বা যারা একে এইভাবে 22টি বছর কারাবন্দি করে রেখেছেন, আপনারা মনে রাখেন এই প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই কিয়ামতের কাঠগড়ায় আপনাদেরকে দেওয়া লাগবে। একজন ব্যক্তির জীবনটাকে আপনারা তামা তামা করে ফেলছেন, একজন ব্যক্তির জীবনটাকে আপনারা ধূলিসাৎ করে ফেলছেন 22টি বছর বিনা অপরাধে কারাগারে আটকে রেখে। এটা শুধু জুলুমই বলবো না আমি, এটা জুলুমের শীর্ষ স্থানে গিয়ে পৌঁছে গিয়েছে। এরকম ধরনের জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার শত্রুর সাথেও কেউ না করে সেই তৌফিক দান করুক, আমিন।